সেজে নিয়ে আজকে ওটা ওদের লোকে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো এখানে নিয়েছি মুসুর ডাল, আর মুসুর ডালটাকে কিন্তু বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেবো বেশ কিছুটা কুচানো পেঁয়াজ, দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা আলু, দেবো একটা টমেটো, দিয়ে দেবো বেশ কয়েকটা রসুনের কোয়া। তারপর দেবো পরিমাণ মতো নুন আর হলুদ, আর সবসাথে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে সমস্ত কিছু কিন্তু মেখে নেবো। আর দিয়ে দেবো কয়েকটা ফুলকপি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। এবারে কড়াই বসিয়ে দেবো একটা তেল, আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আবার ফোড়নটা করে আসলে মেখে রাখা ডাল আর সব সবজি একবারে দিয়ে দেবো কড়াই, আর দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এটা। কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি একটা জল দেবো না, যেহেতু এটা পাতলা ডাল হবে না, এটা গা মাখা হবে। আর এদিকে ডালটা সেদ্ধ হতে দিয়ে চলে আসবো অন্যদিকে। নিয়ে নিয়েছি এখানে 5টা ডিম, আর একটা বাটির মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়ে করে নেবো অমলেট। অমলেট সেদ্ধ করে নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো ডিমটাকে। তো রোজ রোজ ডিম কারি, ডিমের তরকারি বা মাছের ঝোল, মাংস একঘেয়ে না খেয়ে এইভাবে একবার যারা খেয়েছেন বা করেছেন তারা তো জানেনই, আর যারা খাননি কোনোদিনও একবার করে দেখবেন, ট্রাই করে দেবেন, সত্যি খুব ভালো লাগে, একটু মুখটাও পাল্টায়, ভালো লাগে। তো দেখো ডিম কটা ভাজা হয়ে গেছে, একইভাবে বাকি ডিমটাও ভেজে নেবো। আর দেখো ডিমটা ভাজা হতে হতে ডালটা কিন্তু আমার সেদ্ধ হচ্ছে, সমস্ত কিছু ডাল আলু সবজি সবই সেদ্ধ হচ্ছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়ে সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নেবো, আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো ডিমটা দিয়ে। আর সবশেষে ওপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো আজকে ডাল আর ডিমের রেসিপি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোনো যদি কেউ হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।